আজকে নওগাঁ জেলার মান্দা উপজেলার ১ নম্বর ভারসো ইউনিয়ন এলাকা। আপনারা জানেন যে কৃষি খাতে যে সরকারি যে ভর্তুকির যে সারগুলো থাকে বরাবরই কিন্তু সেই সার সিন্ডিকেটের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। তো আজকে এরকম একটি ঘটনা ঘটেছে, মান্দা উপজেলার দেলোয়ালি বাজার থেকে কিছু সিন্ডিকেট চক্র সার সংগ্রহ করে, অতিরিক্ত সার সংগ্রহ করে অন্য থানায়, তানোর থানায় নিয়ে যাচ্ছিল। তো এখানে কিন্তু সেনাবাহিনীর গাড়ি সেই সারগুলো স্থানীয়রা দেখতে পারার পর সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর টহল টিম কিন্তু সেই সারগুলোকে আটক করেছে এবং সেই সারগুলোকে যথাযথ ব্যবস্থা নেবে বলে কিন্তু জানিয়েছে। তো আমরা এখানে জেনেছি যে কৃষকদের যে মানে একটা হাহাকার রয়েছে, চলতি মৌসুমে সারের যে সংকট দেখা দিয়েছে, সেই সার সংকট উত্তরণের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় কৃষকরা দাবি জানিয়েছে যে সঠিক এবং ন্যায্য মূল্যে যাতে যথোপযুক্ত সার পায়, এমনটাই দাবি করেছেন এখানকার কৃষকরা। তো আমরা এখন কৃষকদের সাথে কথা বলে বিস্তারিত জানব। সে জায়গাতে আমাদের সার দিতে হচ্ছে 500, এতে ফলনের মানে বিঘ্ন ঘটবে। এই জমির থেকে যদি 5 টাকা আমরা ইনকাম করি তো সারা পৃথিবীর ইনকাম হলো, আর যদি এই জমিতে 5 টাকা লস হয় গোটা পৃথিবীর লস হলো। এই জন্য আমরা চাচ্ছি যাতে আমরা সার অ্যাভেলেবল ন্যায্য মূল্যে আমরা পাই আর কি, এটাই আমরা চাচ্ছি আপনার কাছে। লাইনের দ্বারা সার পায় না, অর্ধেক দিতে সার শেষ, অথচ খরচা বাজারে আপনার হচ্ছে 1050 টাকা সার 1400, 1500, 1600 টাকা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল। তাহলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তাহলে ওরা কোথায় পাচ্ছে? ওরা ধরলে পাওয়া যায় আমরা তো 1 বছর সার আমরা বিক্রি করবো না, তো ওরা অত কোথায় সার কোথায় পাচ্ছে? পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে না, বাজারে নাই। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো আমাদের সারটা পাবো, আমাদের প্রয়োজন মতো সারটা পাবো, এটা আমাদের দাবি। উবাইদুল নামে করছিল ওই তালন্দ বাজারে, আর হচ্ছে প্রজেক্টের আলো বলে সারটা নিয়েছে, নিয়ে আমার বলেছে যে গাড়ির নোট দিলে চলে আসো। আমরা নোট দিলে যাচ্ছি বেলাবাড়ি থেকে, স্যার বেলাবাড়ি থেকে আসছে 14 গ্রামীণ নামে স্যার। নিশ্চয় একটা কর্মকর্তা তো সার্বক্ষণিক বসে বিক্রি করতে পারবে না, তারা সকাল বিকাল মনিটরিং করে এবং আমরা যতটা সম্ভব যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে সেই চেষ্টা আমরা করেই যাচ্ছি। সেটা আমাদের মান্দা থেকে বাইরের উপজেলাতে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল, মনে হয় একটা অভিযোগ পাই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেটা ধরে এবং আমরা এখানে এসে সেটা জব্দ করি এবং জব্দ করে আমরা আমাদের মান্দা উপজেলা কৃষি অফিসারের নিকট সেটা জিম্মাই দেই এবং তিনি এটা বিধিমূলক ব্যবস্থা নেবেন। পরিষদ এলাকা থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।